আমার ছোট থাকতেই আমার কিরামত ভাই নামে একটা হোটেলের মালিক ছিলেন, সাত্তার ভাই হোটেলের মালিক ছিলেন, তার আমি চাকরি করতাম। ওই জায়গা থেকে আমাকে ছোটবেলায় থেকেই ওনারা বলতো চেয়ারম্যান দিলে ডাকতো। তো ওই জায়গা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি একসময় চেয়ারম্যান পদপ্রার্থী হব ইনশাল্লাহ। আমার যে কোনো ভাগ্যের কারণে আমি প্রার্থী হয়েছি। এখন জনগণের বিষয়, জনগণ কি করবে আর আল্লাহ পাক কি করবে, এটা আমি চাই জনগণের কাজ করতে। আমার একটা ছোটবেলাতেই আসা জনগণ নিয়ে আমি কাজ করব। আমি দেখেন আমি ব্যবসা বাণিজ্য করছি, ছোট থেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, কিন্তু আমি কখনো মানুষকে কখনো ধোঁকা দেই নেই, মানুষকে কখনো বাটপারি করাই নেই, কাউকে 2 টাকা মারিয়ে খাই নেই। আমি সবসময় চাইছি সাধারণ জনগণের পাশে, কাউকে ঠগানোর জন্য চেষ্টা করি। আমার 5 টাকা ইনকাম করলে আমি 2 টাকা খরচ করার চেষ্টা করি। সবসময় আমি এই কাজগুলো করে আসছি, দীর্ঘদিন করে আসছি। তারপরে আমার এই স্বপ্নটা এলো ছোটবেলা থেকে। এখন জনগণ আছে, সাধারণ জনগণ যে মতামত দিবে, যদি জনগণ যদি ভোটের মাধ্যমে যদি আমাকে জয়যুক্ত করে আগামী নির্বাচনে, আমি ইনশাল্লাহ মনে করি দৌলত ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন করব ইনশাল্লাহ, এটা আমার আশা। আর আপনারা দীর্ঘদিন জানেন আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব আন্দোলন করেছিল পদ্মা সেতু নিয়ে, আমাদের পদ্মা সেতু নিয়ে। ইনশাল্লাহ আমরা আগামী থেকেও এই পদ্মা সেতুর জন্য আমরাও আন্দোলন করবো ইনশাল্লাহ, এইটা আমরা করব। আর আমাদের দৌলতদিয়া ঘাট অনেক চেয়ারম্যান গেছে, অনেক উপজেলার চেয়ারম্যান গেছে, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান গেছে, দেখছি কেউ কাজ করতে পারে না এই ভাঙাটা। সবাই যার যার রুজি সেই কামাই করে গেছে। কিন্তু আমি আশা করি যদি আল্লাহ পাক, যদি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব যদি এমপি হয় আগামীতে, আর যদি আল্লাহ আমার যদি এই জনগণ যদি আমাকে চেয়ারম্যান বানায়, এটা আমি কথা দিলাম আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের যেভাবে হয়ে আমি এই পদ্মা ভাঙার এইটা কাজটা আমি আমাদের এই জনগণ নিয়ে আমরা করব। কাজ হবে না কেন? আমি যদি লক্ষ্য রাখি কাজের দিন আমি ওই কাজ করব, 100% কাজ হবে। কেন কাজ হবে না? আপনার মনে জোর থাকতে হবে, কাজ করার জন্য আপনার সাহস থাকতে হবে। আপনি কাজ নিয়ে টেন্ডার নিয়ে আপনার টাকা পকেটে নিয়ে আপনি বাসায় ঘুমাচ্ছেন, কিন্তু কাজ হবে কিভাবে? কিন্তু আপনার ইচ্ছা থাকা লাগবে, আমার ওই কাজটা করতে হবে। কখন আমি উঠাবো, কখন করব? আমি একজন ব্যবসায়িক, আমি এইটাই বুঝি, কাজ ধরলে কাজটা শেষ করতে হবে। আমি দৌলতদিয়ার আমার নদী ভাঙা, আমাদের বাড়ি 3 বার ভাঙছে, 3 বার আমাদের চর ভেঙে আমরা দৌলতদিয়া বাড়ি করছি 3 ভাঙনের পরে। আমি চাই আমরা তো ভাঙনের কি জ্বালা এটা অন্তত আমরা বুঝি। একটা বাড়ি ভেঙে গেলে ঘর বাড়ি জমি জমা সব শেষ হয়ে যায়। তা এখন আমরা 15-17 বছর দেখছি এই নদীটা এখনো শাসন করলো না।